আজকে আমি কোথায় যে এত এত আইটেমের পাহাড়ি খাবার খেলাম সবকিছুই আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব এন্ড প্রত্যেকটা খাবারের ডিটেলস প্রাইস সবকিছুই থাকবে আজকের এই ভিডিওতে। সো ওই দিন আমি টঙে গিয়েছিলাম, বাট ওই দিন ওনাদের সব আইটেমগুলো অ্যাভেলেবেল ছিল না। দ্যাটস ওয়াই আমি আরেকদিন চলে গিয়েছিলাম। ওই দিন অনেক বৃষ্টি ছিল বাইরে, সো অনেক ইচ্ছা হচ্ছিল যে পাহাড়ি খাবার খাবো। আর যেহেতু আমার ইউনিভার্সিটির ঠিক পিছনেই, সো আমার যেতে অত টাইমও লাগে না, ক্লাস শেষ করেই চলে গিয়েছিলাম পাহাড়ি খাবার খাওয়ার জন্য। সো যাওয়ার পর আমি ওই দিন অনেক কিছু অর্ডার করে ফেলি। সো এই যে আমার টেবিলে সবগুলো খাবার চলে আসছে। যেহেতু আমি লাঞ্চ টাইমে গিয়েছিলাম, সো আমি অর্ডার করে ফেললাম ঝুম চালের ভাত, তোজা, মরিচ ভর্তা অ্যান্ড মাছ ভর্তা। এইটা হচ্ছে বাঁশকরল দিয়ে চিকেন ভুনা, এইটা আমার সবচেয়ে বেশি মজা লাগছে। আর এইটা হচ্ছে চা ভর্তা। আর এইটা হলো ভাতছুরি মালা চিকেন স্টাফড বাঁশকরল, মানে বাঁশকরলের ভিতরে অনেক চিকেন থাকে। এইটা হলো বালাচাও সালাদ। অ্যান্ড এইটা হলো তা পাঞ্চি, চীনের জনপ্রিয় একটি কমফোর্ট ফুড। চিকেন, আলু ও হাতে তৈরি নুডলস দিয়ে এটা বানানো হয়। অ্যান্ড এইটা হলো খাসির পায়া মুংডি। অ্যান্ড ডেজার্ট আইটেমের মধ্যে খেয়েছি ঝুমের বিন্নি চালের পিঠা। সো খাবারগুলো এখন আমি ট্রাই করব অ্যান্ড তোমাদেরকে বলবো যে আমার কাছে কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমার কাছে প্রত্যেকটা আইটেম এত মজা লেগেছে, মানে আমি যা যা অর্ডার করেছিলাম প্রত্যেকটা আইটেম একটার থেকে একটা বেস্ট ছিল। আর আমি যখন পাহাড়িদের ভিডিও দেখতাম যে ওরা সেদ্ধ শাকসবজি দিয়ে মরিচ ভর্তা দিয়ে খাচ্ছে, আমার এত খেতে ইচ্ছা করতো। সো এর জন্য আমি টঙে যেয়ে সর্বপ্রথম ভাতটাই অর্ডার করি। সো ওরা একটা মরিচ ভর্তা দেয় অ্যান্ড একটা মাছ ভর্তা দেয়, আর সেদ্ধ সবজি দেয়। ট্রাস্ট মি, এইটা মরিচ ভর্তা দিয়ে খেতে এত মজা। তোমরা যদি টঙে যাও আমি তোমাদেরকে এই আইটেমটা মাস্ট রেকমেন্ড করব। এইটা খুবই মজা, কারণ ওই সেদ্ধ সবজি দিয়ে এই ভর্তা মরিচ ভর্তাটা অনেক সুন্দর ব্যালেন্স হচ্ছিল আর অনেক মজাও লাগতেছিল। আর মাছ ভর্তাটাও খুবই মজা ছিল। অ্যান্ড ভর্তা দিয়ে খাওয়া শেষ করার পর আমি বাঁশকরল দিয়ে চিকেন ভুনা যেটা অর্ডার করেছিলাম ওইটা খাচ্ছিলাম। গাইস ট্রাস্ট মি, তোমরা গেলে এই আইটেমটা মাস্ট রেকমেন্ডেড, এত মজা। বাঁশকরল দিয়ে চিকেন ভুনার মানে এই চিকেন দুইটা পিস থাকে, দুইটা পিসই অনেক বড় বড়। তোমরা দুইজন গেলে অনায়াসে তিনজন থাকলেও এইটা শেয়ার করে খাওয়া যাবে। আর এটার যে বাঁশটা ইউজ করে ওইটাও অনেক বেশি মজা। মানে আমি তো এইটা দিয়েই অলমোস্ট সব ভাত শেষ করে ফেলছি। অন্য আইটেম আর কি ট্রাই করবো, পরে আমার এক্সট্রা ভাত নেওয়া লাগছে। বাট ট্রাস্ট মি গাইস, এই বাঁশকরল দিয়ে চিকেন ভুনা তোমরা গেলে এটা মাস্ট মাস্ট খেও, কারণ এটা খালি আমার কাছে না, আই হোপ এটা তোমাদের সবার কাছেও অনেক মজা লাগবে, কারণ এটা খুবই মজা। আর আমি যে কোনো কিছু বলবো, মানে কোনো একটা এক্সপ্রেশন দিব, তোমরা তো আমার ফেস দেখে বুঝতেই পারতেছো যে এটা কত মজা। আমার সাথে আমার যেই ফ্রেন্ড গিয়েছিল, সো ওর কাছেও এটা অনেক বেশি মজা লেগেছে। মাংসটাও অনেক সফট ছিল। এইটা তা পাঞ্চি, চীনের অনেক জনপ্রিয় একটা কমফোর্ট ফুড। এইটা চিকেন, আলু আর হাতে তৈরি নুডলস দিয়ে বানানো হয়। আর তা পাঞ্চি তোমরা অর্ডার করলে এটার মধ্যে বড় বড় 3 টুকরা মাংস পেয়ে যাবে। অ্যান্ড এইটার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো হাতে তৈরি নুডলস। এই নুডলসটা আমিও ফার্স্টে ভাবতেছিলাম যে খেতে কেমন হবে, বাট ট্রাস্ট মি এই নুডলসটাও এত মজা, মানে আলুর থেকে আমার ওই নুডলসটা দিয়ে খেতে বেশি মজা লাগতেছিল। আর তা পাঞ্চির চিকেনটা এত সফট যে মানে চিকেনটা ধরতে না ধরতেই হাতের সাথে খুলে চলে আসছিল। অ্যান্ড এটা মুখে দেওয়ার পর মানে তোমরা জাস্ট আমার রিয়াকশানটা দেখো, এত মজা। অ্যান্ড আমি যখন ভিডিও এডিট করতেছি, আমি যে কীভাবে এডিট করতেছি একমাত্র আমিই জানি, কারণ আমার ভিডিও দেখে আবারও খেতে ইচ্ছা করতেছে। আমি আবারও যাবো টঙে এই আইটেমগুলো খাওয়ার জন্য, বিকজ তোমরা যদি একবার খাও তোমরা সেকেন্ড টাইম অবশ্যই যাবে, কারণ প্রত্যেকটা খাবারই অনেক মজা ছিল। অ্যান্ড এইটা চা ভর্তা। এইটা মেইনলি থানকুনি পাতা, বাঁধাকপি, তারপর চা পাতা, ভাজা ডাল, বাদাম অ্যান্ড বিভিন্ন ধরনের মশলা দিয়ে এইটা বানায়। সো আমি যেহেতু নতুন ট্রাই করেছি, নতুন ট্রাই হিসেবে মানে নট ব্যাড, অনেক আমার কাছে ভালোই লেগেছে। আর এইটা বালাচাও সালাদ, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা একসাথে মানে মিশিয়ে এই সালাদটা রেডি করা হয়। সো আমি চা ভর্তা দিয়ে ফার্স্টে ভাত খেয়ে নিচ্ছিলাম। চা ভর্তাটা আমার কাছে মানে নতুন আমি ট্রাই করেছিলাম, সো ওই অনুযায়ী আমার কাছে মজা লেগেছে। আর বালা চাও তো আমার অল টাইম ফেভারেট, এটা তো আমার কাছে মজা লাগবেই, যেহেতু আমি বালা চাওটা আগে ট্রাই করেছি। সো ওইটা আমার কাছে নতুন না, বাট চা ভর্তাটা আমার কাছে নতুন আইটেম ছিল। আর বালা চাও দিয়ে খেতেও অনেক মজা লাগতেছিল, কারণ অনেক ক্রিস্পি ছিল। আর তোমরা গেলে অবশ্যই বালা চাও সালাডটা ট্রাই করবে।
এটা হচ্ছে ভাতছুরি মালা চিকেন স্টাফ বাঁশকরল। এই বাঁশকরলটার ভিতরে এত বড় বড় চিকেন পিস করা থাকে, এটাও আমার কাছে অনেক মজা লেগেছে। সো এটা তোমাদের কাছে ভালো নাও লাগতে পারে, কারণ এটা হচ্ছে আমার সাথে যে গিয়েছিল ওর কাছে ভালো লাগেনি, বাট আমার কাছে ভালো লাগছে। এখন এক একজনের এক এক রকম টেস্ট বাট, এখন সব কিছু যে সবার কাছে ভালো লাগবে এরকম তো কোনো কথা নেই, বাট আমার কাছে অনেক মজা লেগেছে। আমি পুরা ভাতটা, যেই সব আইটেম আমি অর্ডার করেছিলাম প্রত্যেকটা আইটেম এত মজা ছিল, আমি প্রত্যেকটা আইটেমই তোমাদেরকে রেকমেন্ড করবো। বাট বাঁশকরল দিয়ে যে চিকেন ভুনা, এইটা মাস্ট রেকমেন্ড থাকবে। তোমরা যদি ভাত নাও তাহলে এই চিকেনটা অবশ্যই নিবা। এটা আমার এত মজা লেগেছে যে আমি এইটা দিয়ে খাবার এন্ড করেছি, মানে এটা দিয়ে হচ্ছে আমি মানে মাঝখানেও খেয়েছি, দেন লাস্টেও আবার খেয়েছি এটা দিয়ে, কারণ এটা আমার কাছে অনেক মজা লেগেছে। সো লাঞ্চ আইটেম শেষ করে আমি অর্ডার করে ফেললাম খাসির পায়া মুংডি। আমি এর আগের বার যখন গিয়েছিলাম তখন আমি ওদের চিকেন মুংডিটা ট্রাই করেছি। সো এবার ভাবলাম যে একটু অন্যরকম টাইপের কিছু অর্ডার করা যাক। দেন হচ্ছে ওনারা বললো যে ওনাদের খাসির পায়া মুংডিটা হচ্ছে মানে মজা ভালো চলে। সো আমি হচ্ছে খাসির পায়া মুংডি অর্ডার করে ফেলি, যেহেতু আমার খাসির মাংস পছন্দ, দ্যাটস ওয়াই আমি এটার টেস্টটা নিতে পেরেছি বা খেতে পেরেছি। তোমরা যারা খাসির মাংস খাও না বা তোমাদের যাদের খাসির মাংসের টেস্টটা পছন্দ না, তোমরা হচ্ছে এটা অ্যাভয়েড করো। তোমরা চিকেন মুংডি আছে, ডিম মুংডি আছে, তোমরা ওইগুলা হচ্ছে খেতে পারো। বাট আমার যেহেতু খাসির মাংস পছন্দ, দ্যাটস ওয়াই আমি খাসির পায়া মুংডিটা হচ্ছে অর্ডার করেছি। এটা কাইন্ড অফ মানে খাসির নেহারির সাথে মুংডিটা মিক্সড করে দেয়। সো এটা খুবই মজা ছিল, আমার কাছে অনেক মজা লেগেছে যেহেতু আমার খাসির মাংস পছন্দ। অ্যান্ড আমি খাসির পায়া মুংডির সাথে হচ্ছে লেবু অ্যাড করেছি, চিলি ফ্লেক্স অ্যাড করেছি, গোলমরিচ অ্যাড করেছি। অ্যান্ড এগুলো অ্যাড করার পর এটার টেস্টটা আরও 10 গুণ বেড়ে গিয়েছে, মানে আমার কাছে আরও মজা লাগছিল যেহেতু আমি স্পাইসি লাভার, আমার স্পাইসি অনেক পছন্দ। এত ঝাল আইটেম খাওয়ার পর আমি ডেজার্ট হিসেবে ওদের বিন্নি চালের পিঠাটা অর্ডার করি। অ্যান্ড দেখো এটা খুলতে এত স্যাটিসফাইং লাগে, পুরাটা হচ্ছে কলা পাতা দিয়ে মোড়ানো থাকে। অ্যান্ড এটার টেস্ট হচ্ছে ভাত, কলা, তারপর হচ্ছে দুধ, চিনি, নারকেল একসাথে মিক্সড করলে যেই একটা ফ্লেভার আসে, ওই ফ্লেভারটাই হচ্ছে পাওয়া যায়। আর এই পিঠাতে হচ্ছে ছোট ছোট কিউব কিউব করে নারকেল কাটা থাকে। ওই জিনিসটা যখন হঠাৎ করে মুখে কামড় পড়ে তখন এত মজা লাগে যে বলার বাইরে। তোমরা হচ্ছে যে ঝাল কিছু ট্রাই করার পর তোমরা হচ্ছে এই পিঠাটা ট্রাই করে দেখতে পারো। এই পিঠাটা সবার কাছেই ভালো লাগবে, আই হোপ। আমার কাছে মজা লেগেছে, অ্যান্ড আমার সাথে যে ফ্রেন্ড গিয়েছিল তাদেরও মজা লেগেছে। আমি এটা বাসায় নিয়ে আসছিলাম, আমার বাসার সবারও মজা লেগেছে। সো তোমরা খেয়ে আমাকে জানিও যে তোমাদের কাছে কীরকম লেগেছে, বা আমার ভিডিও দেখে মানে যেই আইটেমগুলো ট্রাই করবে, সো কেউ যদি যাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কাছে কেমন লেগেছে। এখন আসি ওনাদের রেস্টুরেন্টের কথায়। ওনাদের রেস্টুরেন্টটা এত ছিমছাম, মানে ফ্রেন্ড নিয়ে যে আড্ডা দেওয়ার মতো বেস্ট একটা প্লেস, হয়তো বা অত বেশি বড় না, ছোট একটা জায়গা, বাট এত সুন্দর করে ডেকোরেশন করা। অ্যান্ড রাতে গেলে তো এটা সৌন্দর্যটা আরও দ্বিগুণ হয়ে যায়। অ্যান্ড এত সুন্দর সুন্দর পেন্টিং করা ওনাদের রেস্টুরেন্টে, মানে আমি দেখছিলাম আর অবাক হচ্ছিলাম, কারণ এখানে ছবিও অনেক সুন্দর আসে, পিকচার বা ভিডিও। আমি অনেক পিকচার্সও তুলেছি, ভিডিও করেছি, ভিডিও আমি শেয়ারও করেছি, তোমরা আই গেস দেখেছো। সো অ্যান্ড আমার খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমি কয়েকটা পিকচার্স তুলি অ্যান্ড ভিডিওস নেই। সো এখন আসো তোমাদের সাথে লোকেশনটা শেয়ার করি। তোমরা যারা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আছো, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পিছনেই যে টং আছে, ওই টংয়ের চায়না টাউনের দোতলায় টঙে, তো তোমরা তো সবাই চিনবা। বাট যারা আউটসাইডাররা আছো তাদের জন্য হচ্ছে লোকেশনটা শেয়ার করছি। আফতাবনগর গেটে ঢোকার পরই একদম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে একটা গলি আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এই গলিটা থেকে সোজা যেয়ে হাতের বামে গেলেই হচ্ছে এই যে এই টংয়ের থেকে হচ্ছে দেখাই যায় যে চায়না টাউনের ঠিক দোতলায় টং। অ্যান্ড টংয়ের ভিতরে গেলে আমাদের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিও দেখা যায়। সো তোমরা যদি কেউ যাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও। অ্যান্ড তোমাদের সুবিধার্থে আমি গুগল ম্যাপটাও কমেন্টে দিয়ে দিব। বাই বাই।